রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, আগের খবরেও আপনার সঙ্গে যুক্ত ছিলাম, আপনি দেখাচ্ছিলেন যাত্রীদের চাপ মোটামুটি বেড়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে কি অবস্থা আমাদেরকে জানাবেন সেখানকার? সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যে কটি ট্রেন ছেড়ে গেছে এর আগেও জানিয়েছিলাম, খানিকটা বিলম্বে ছেড়েছে অধিকাংশ ট্রেনই। এবং উত্তরবঙ্গে গতকালকে শিডিউল বিপর্যয়ের যে ব্যাপারটি ছিল নীলসাগর এক্সপ্রেসের, যে কারণে তিনটি ট্রেন, একতা, পঞ্চগড় নীলফামারী এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এই তিনটির আসলে শিডিউল ওলটপালট হয়েছে। এবং আজকের সকাল থেকে যদি বলতে হয়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু রিশিডিউল করে ওনারা 6:45-এ নতুন করে শিডিউল দিয়েছিলেন, পরবর্তীতে সেটা সকাল 10:10 করা হয়। যদিও এখন পর্যন্ত ট্রেনটি যাওয়ার জন্য রেডি হয়নি, কারণ ট্রান্সশিপমেন্ট করে ট্রেন চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী ভোগান্তি কমাতে। আমাদেরকে স্টেশন থেকে যেটি জানানো হয়েছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 4 ঘন্টা দেরিতে ঢাকার স্টেশনে ঢুকলেও যেহেতু নতুন কিছু বগি সংযোজনের কাজ আছে সেটি এখনও সম্পন্ন হয়নি, বিধায় ওনাদের সময় লাগছে। এর আগে আসলে সকাল 10:10 বলা হলেও এখন আসলে কতক্ষণ লাগবে তার সঠিক ধারণাটি আসলে স্টেশন মাস্টার আমাদের দিতে পারেননি, এতটুকু বলতে হবে সাজিয়ে। এবং এটা বাদে একতা এক্সপ্রেসের কথা বলছিলাম, এই ট্রেনটিও কিন্তু সকাল 10:15-তে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু জটিলতা থাকায় সেটি কিন্তু আবার নতুন করে শিডিউল করে বিকেল 4:50 করা হয়েছে। যাত্রী ভোগান্তি আসলে খুবই স্বাভাবিক, কারণ দফায় দফায় যেভাবে ট্রেনের শিডিউল বদলেছে, এখানে আসলে অধিকাংশ যাত্রী যারা বসে আছেন সবাই নীলসাগর এক্সপ্রেস বলি কিংবা একতা তারই যাত্রী। পরিবার পরিজন নিয়ে এসছেন, যেহেতু মধ্যরাতে রাত 3টার সময় মেসেজ দিয়ে বলা হয়েছিল সকালের ট্রেন, সেহেতু ওনারা সকালই এসছেন। প্ল্যাটফর্মে আসার পর আসলে নতুন করে আবার কখন সম্ভাব্য সময় হবে সেটা তারা জানেন না, যে কারণে অনিশ্চিত একটা যাত্রা বলতে হবে। তো এখন পর্যন্ত আসলে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু সাজিয়া বৃষ্টির মতো ট্রেন এরই মধ্যে ছেড়ে গেছে। আমাদেরকে স্টেশন মাস্টার জানাচ্ছিলেন যে আজকে 7ম দিনের ঈদ যাত্রা চলছে, এবং এই 7ম দিনের ঈদ যাত্রায় বড় ধরনের অন্য রুটগুলোতে বড় ধরনের শিডিউল বিপর্যয় না হলেও খানিকটা বিলম্ব। এবং আজকেই যেমন বলা হয়েছে যে পঞ্চগড় এক্সপ্রেস যখন ছেড়েছে সকালে, এটি ইতিমধ্যে ছেড়ে গেছে, সেটা কিন্তু 40 মিনিট লেটে ছেড়েছে, কিন্তু তার থেকেও বেশি দেরি করেছে যে রুটে কোনো সমস্যা নেই মহানগর প্রভাতী, সেটি 1 ঘন্টা 20 মিনিট লেট করেছে বলে কিন্তু স্টেশন মাস্টার থেকে আমাদের জানানো হয়েছে। তো সব মিলিয়ে যদি বলতে হয়, এখন পর্যন্ত এই উত্তরবঙ্গের এই 3টি ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেনে কিন্তু কম বেশি সময় মতো ছেড়েছে, এবং কিছুটা ভোগান্তি নিয়েও যাত্রা শুরু করলেও যাত্রীরা যে ট্রেনে উঠতে পেরেছেন, পরিবার পরিজনের কাছে যেতে পারছেন, এটাতেই ওনারা সন্তুষ্ট। সাজিয়া।